অপরূপ সৌন্দর্যের এই হাইওয়ে ধরে ছুটে চলেছি লালপুর থানায়। আমাদের পার্শ্ববর্তী জেলা নাটোর জেলার লালপুর থানার মোহরকয়া গ্রাম আজকে আমার উদ্দেশ্য। আজকে এই মোহরকয়া গ্রামে যাওয়ার প্রধান কারণ হলো একটি সুন্দর কলেজ যা আপনাদের মাঝে তুলে ধরবো। হ্যাঁ বন্ধুরা, মোহরকয়া পাস ও অনার্স কলেজ আজকে আমার ভিডিও করার মূল উদ্দেশ্য। অনিন্দ সুন্দর এই কলেজটি প্রত্যন্ত গ্রামের ভিতরে অবস্থিত। ওয়েলকাম টু মোহরকয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজ। বন্ধুরা, এখন আমি আছি নাটোর ডিস্ট্রিক্টের লালপুর উপজেলার মোহরকয়া গ্রামে। এটা বিলমারিয়ার মধ্যেও পড়ে। বন্ধুরা, এই কলেজটি স্থাপিত হয় 1995 সালে। আজকে আমি তোমাদেরকে এই কলেজটি দেখাতে এসেছি। শুধুমাত্র একটা প্রত্যন্ত গ্রামের ভিতরে এত সুন্দর একটা পরিবেশে এই কলেজটি তৈরি হয়েছে। এই কলেজের যারা স্টুডেন্ট এই ভিডিওটি দেখছো, বেশি বেশি করে শেয়ার করে দেবে। এই সকল ভিডিও বেশি বেশি শেয়ার করলে তোমাদের ঐতিহ্য, তোমাদের এলাকার যে সৌন্দর্য, এটা বেশি বেশি তুলে ধরতে পারবো সারা বাংলাদেশের মানুষের কাছে। আজকে আমি এই কলেজটি তোমাদেরকে ঘুরে ঘুরে সম্পূর্ণ দেখাবো। এখানে কয়েকটা বিভাগ চালু আছে, যেমন হচ্ছে ইসলামের ইতিহাস, সমাজবিজ্ঞান, বাংলা বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান। আজকে কলেজটি বন্ধ, তাই আমি তোমাদেরকে স্টুডেন্টদের দেখাতে পারতেছি না। তবে এখানকার একটা প্রভাষকের সাথে আমার দেখা হয়ে গিয়েছে, আমার বাল্যকালের বন্ধু। তো তার সঙ্গে কথা বলবো। রাসেল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। জনি, তোমাকে ধন্যবাদ। আসলে আমাদের এই মোহরকা গ্রামে এসে আমাদের এই কলেজটা তুমি এক্সপ্লোর করতেছো এবং তোমার ভিডিওর মাধ্যমে আশা করি পুরা দেশবাসী এবং বিদেশে যারা আছে তারাও আমাদের কলেজ সম্পর্কে জানবে। এটার জন্য আমি খুবই আনন্দিত তুমি আমাকে ফোন করছো যে আসতেছো এখানে। হচ্ছে বিএ, বিএসএস, বিএসসি এবং অনার্সের 3টা সাবজেক্ট চালু আছে, যেটা রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং বাংলা। এবং ইন্টারমিডিয়েটের সায়েন্স, আর্টস, কমার্স 3 বিভাগেই স্টুডেন্ট ভর্তি হয়। আলহামদুলিল্লাহ আমাদের কলেজে ইন্টারমিডিয়েট লেভেলে প্রায় 200 প্লাস এবং ডিগ্রি লেভেলে 200 এবং অনার্স লেভেলে 50-60 জন স্টুডেন্ট অধ্যয়নরত আছে। এবং আমাদের কলেজের টোটাল স্টাফ আমরা আছি শিক্ষক কর্মচারী সহ 120 জন। 1995 সালে মোহরকায়ের কিছু গুণীজন এবং এলাকার সম্ভ্রান্ত লোক যারা তারা মিলে সবাই প্রমোট জনসাধারণ মিলে এই কলেজটা প্রতিষ্ঠা করে। আমার আজকের উদ্দেশ্য হলো, ভাইয়া, যা আপুরা সবাই দেখেন বিষয়টা, এই লালপুরে যারা আছেন, এই লালপুরের এই মোহরকয়া এই কলেজটি এত সুন্দর একটা নান্দনিক সুন্দর একটা এরিয়ার মধ্যে আমার খুব ভাল লাগে ভাই। আমি এটা আসলাম সেকেন্ড টাইম। আমার এত সুন্দর লাগে এখানকার একটা পরিবেশ, গ্রামের ভিতরে এত সুন্দর একটা কলেজ। দেখুন না কি সুন্দর, এই যে নতুন বিল্ডিংয়ের কাজ চলতেছে, এবার সে সুন্দর একটা সবুজ মাঠ, এত সুন্দর। এখানে আমার মনে হয় কি মাঝে মধ্যে আমি স্টুডেন্ট হয়ে যাই। এই কলেজের সাথে একটা লেকও আছে, ছেলেপেলে ইচ্ছা করলে গোসলও করতে পারবে। আমার মাঝে মধ্যে মনে হয় আমি কলেজে ভর্তি হয়। তবে এই কলেজের স্টুডেন্ট যাদের কাছে এই ভিডিওটি যাবে, অবশ্যই তোমরা বেশি বেশি করে শেয়ার করে দেবে। কলেজের সাথেই আছে মোহরকয়া উচ্চ বিদ্যালয়। আপনি যদি মনে করেন এই স্কুল থেকে, উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে এখান থেকে অনার্স কমপ্লিট করে আপনার পড়াশোনা শেষ করতে পারবেন। মোহরকয়া কলেজের একটা সুন্দর নিদর্শন হচ্ছে এখানে একটা ছোট্ট শহীদ মিনার আছে। সো বন্ধুরা, এই মোহরকয়া কলেজটি এত সুন্দর, আমার এত ভালো লাগে। আমি কিন্তু সুযোগ পেয়েছি, আজকে দ্বিতীয়বার এসেছি, আরও আসবো, কারণ পদ্মা নদীর পাশেই। আর এই মোহরকয়া মাঠটা দেখুন না কি সবুজ একটা মাঠ, এত সুন্দর লাগে। আপনারা যদি একটা বিকেল এখানে সময় কাটান, আমার বিশ্বাস ভালো লাগবে। প্রবাসে আছেন বা দেশের বাইরে বা এই ঈশ্বরদীর বাইরে বা লালপুরের বাইরে যারা আছেন, যারা দূরে চলে গেছেন, এই কলেজের স্টুডেন্ট ছিলেন, তাদের জন্য আজকে স্পেশালি এই ভিডিওটি। এবং পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।